এংজাইটি বা উদ্বেগ আমাদের মস্তিষ্কের খুবই স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, কিন্তু যখনই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই সেটা সমস্যার রূপ নেয়। বিশ্ববিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ড্যানিয়েল আমেন তার একটা বই দ্য এন্ড অফ মেন্টাল ইলনেসে বলেছেন, ঔষধে যাওয়ার আগে অ্যাটলিস্ট 10টা বিষয় কনসিডার করা উচিত। যদিও সেটা ডিপেন্ড করছে আপনার কনসালটেন্টের উপর, তবুও তিনি বলেছেন মানসিক এবং শারীরিক কিছু সমস্যা যদি আমরা কনসিডার করতে পারি তাহলে হয়তো ঔষধে যাওয়ার প্রয়োজন পড়েই না। কারণ এই এংজাইটি বা উদ্বেগের পেছনে থাকে কিছু শারীরিক এবং মানসিক কারণ। আমি আবারও বলছি, যদিও এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার কনসালটেন্টের উপর। এবারে চলুন জেনে আসি সেই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কি কি। প্রথমেই এই এংজাইটির কারণ নির্ণয় করতে আপনার শরীরের ভেতরের সমস্যাটা জেনে আসুন। অনেক সময় লো আয়রন, এনিমিয়া অথবা রক্ত স্বল্পতা, হাইপোগ্লাইসেমিয়া অথবা থাইরয়েডের প্রবলেম থাকলেও অনেক সময় আপনি এংজাইটি বা উদ্বেগে ভুগতে পারেন। তাই আপনি আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে যোগাযোগ করে এই টেস্টগুলো করিয়ে দেখুন আপনার শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা চলছে কিনা। একদল মানুষের উপর গবেষণা করে দেখেছেন আর্টিফিশিয়াল সুইটনার্স, ডাইস, প্রিজারভেটিভস এগুলো এংজাইটি বা উদ্বেগ বাড়ায়। তিনি এই গবেষণাটির নাম দিয়েছেন এলিমিনেশন ডায়েট। এই এলিমিনেশন ডায়েটে দেখেছেন আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, সুইটনার্স, ডাইস, গ্লুটেন, কর্ন এগুলো বাদ দেওয়ার পরে প্রায় 30% মানুষের এংজাইটি বা উদ্বেগ ভালো হয়েছে। এই বইয়ে তিনি আরও উল্লেখ করেছেন প্রার্থনা, মেডিটেশন, হিপনোসিস এগুলো চর্চা করতে। তিনি আরও বলেছেন এগুলো হচ্ছে শরীর ও মনের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন প্রাকৃতিক একটা থেরাপি, যা আপনার মনকে শান্ত করে, আপনার ব্রেনকে কাম করে এবং আপনাকে অনেক বেশি ফোকাসড রাখে, অনেক বেশি মনোযোগী করে, সেই সাথে আপনাকে স্থিতিশীল রাখে। এই বই থেকে আমি খুব সুন্দর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি ট্রেনিং অথবা HRV ট্রেনিং। সেটা কি? এটা এক ধরনের বায়ো ফিডব্যাক মেডিটেশন টেকনিক। এছাড়াও তিনি ব্রিদিং এর উপর কিছু কাজ করতে বলেছেন, যেমন আপনি 4 সেকেন্ড নিঃশ্বাস নিন, 1 সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন। এভাবে 10 বার করুন, দেখবেন আপনার এংজাইটি বা উদ্বেগ অনেকটাই কমে গিয়েছে। এই বইয়ের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে নিজের থটস বা চিন্তা ভাবনার উপর কাজ করা। সেটা কেমন? সেটা হচ্ছে অটোমেটিক নেগেটিভ থটস অথবা ANTS। এই ENTS-কে আপনি চ্যালেঞ্জ করুন। আমাদের ব্রেইনটাকে এমনভাবে ছোটবেলা থেকে ট্রেনিং করা হয় যে আমরা পজিটিভ অথবা ইতিবাচক চিন্তা থেকে নেতিবাচক চিন্তাটাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করি। সেটা কিরকম? যেমন আমরা চিন্তা করি সব সময় যে এটা আমার দ্বারা হবে কি না, আমার এখানে যাওয়াটা হয়তো শুভ হবে না, অথবা আমার সাথেই কেন এমনটা হয়, আমার সাথে কখনো ভালো হয় না। এই চিন্তা ভাবনাগুলো যদি আপনি অনবরত আপনার মাইন্ডের মধ্যে চলতে থাকে তাহলে সেগুলো লিখে রাখুন এবং নিজে নিজের মনকে প্রশ্ন করতে থাকুন, এগুলো আসলে আপনি কেন ভাবছেন, কেন আপনার মনে কোনো ইতিবাচক চিন্তা আসছে না। মনে রাখবেন আপনাকে আপনার সাবকনশিয়াস মাইন্ডের উপর কাজ করতে হবে, চ্যালেঞ্জ এবং ট্রেনিং করতে হবে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে স্টেবল করার জন্য। আপনি যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করেন আপনি অলওয়েজ নেগেটিভটাই অ্যাট্রাক্ট করবেন, আর আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে আপনার দিনটা ভালো যাবে এবং আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন। এখন কথা হচ্ছে যারা অনেক বেশি স্ট্রেস, উদ্বেগ অথবা এংজাইটির মধ্যে আছেন তারা হয়তো আমাকে বলবেন যে এত নেগেটিভ একটা ভাইবের মধ্যে থেকে আমি পজিটিভ কিভাবে চিন্তা করব। সামহাও চিন্তা করে দেখবেন এই নেগেটিভিটিটা কি আপনারই অ্যাট্রাক্ট করা কিনা। আমি আসলে মেডিসিনের বিপক্ষে একদমই না, কিন্তু এই বইয়ের লেখাগুলো সামহাও আমার থট প্রসেসের সাথে মিলে গিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। কারণ দেখেন মেডিসিন হয়তো আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে স্বস্তি দিবে। আপনি যদি আপনার কনশাস এবং সাবকনশাস মাইন্ডের উপর কাজ করেন তাহলে এটা আপনাকে একটা লং টাইম স্বস্তি দেবে। শরীরকে ভালো রাখুন, মনকে শান্ত রাখুন, কারণ দুটোই একে অপরের প্রতিচ্ছবি।